नमस्कार पारमितार हेसेलेर आरो एकटी नतून भिडियोते आमार सकल बंधुदेर स्वागत जानाई। आज के आमी आपनादेर काछे निये एसेछि पेपेर एकटी असाधारण रेसिपि। एखाने एकटा पेपे खोसाटा आमी छाड़िये नियेछि। एरपरे देखुन एकटू बड़ो बड़ो पिस करे केटे भालो करे धुए निচ্ছি। धुए नेবার পরে এবারে পেঁপেটা একটু ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন বেশ ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। সব পেঁপেগুলোই এই একই ভাবে আমি কেটে নিচ্ছি। পুরো পেঁপেটাই আমি একই ভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, সেটাও আমি একই ভাবে পিস করে নিয়েছি। 1 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বেশ ভালো করে ভিজে গেছে। কড়াইয়ে সরষের তেল গরম করে প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বেশ লাল করে বড়িগুলো ভেজে নেব। এবার বড়িগুলো একটা বাটিতে আমি তুলে রাখছি। এখানে আরো 2 চামচ তেল আমি অ্যাড করব। দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপের অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই রেসিপি একদম আলাদা। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর খুব সামান্য হলুদ। খুব ভালো করে এবার আলু আর পেঁপে ভেজে নেব। দেখুন পেঁপে আর আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগের ডাল। এখানে আমি কাঁচা মুগের ডালই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এবার এই আলু আর পেঁপের সাথে ভেজে নেব। মুগের ডাল দিয়ে লাউ, চাল কুমড়ো, পটল এগুলো বানিয়ে থাকলেও পেঁপে যদি কোনোদিনও না বানিয়ে থাকেন অবশ্যই একবার মুগের ডাল দিয়ে পেঁপের রেসিপিটা বানাবেন। অসম্ভব সুন্দর লাগে। ওদিকে পেঁপেটা যতক্ষণে ভাজা হচ্ছে এখানে দেখুন একটা মিক্সিং জারে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাও এই পেঁপের মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁপের সাথে কষিয়ে নেব। টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে মেশাবো আরও একটা মশলা। সামান্য জলের সাথে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাটা এই পেঁপের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিয়ে পুরো পেঁপেটা কষাবো যাতে পেঁপে সেদ্ধও হয়ে যায় আর মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম এখানে 2 বাটি জল। মশলা যাতে তলায় ধরে না যায় সেজন্য জল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট রান্না করে নেব যতক্ষণ না আলু, পেঁপে আর ডাল সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দেব 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দেখুন একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে গোটা বড়িগুলোও দিতে পারেন।
তবে ভেঙে দিলে খুব ভালো করে বড়িটা মিশে যায়। আলু আর পেঁপের সাথে বড়িটা মিশিয়ে নেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। মুগের ডাল যেহেতু কাঁচা ব্যবহার করেছি, তাই ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো কোনোটারই ব্যবহার করিনি। শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝাল আর নামানোর সময় বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, এতেই এই পেঁপের রেসিপির স্বাদ হয়ে যাবে অসাধারণ। যে কোনো নিরামিষের দিনে অথবা উপোসের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পেঁপের এই অসাধারণ রেসিপি। গরম ভাতের সাথে যেমন দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথেও অসাধারণ লাগবে। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, এতটাই সুস্বাদু। আর পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা তো আমরা সবাই জানি। আমার আজকের পেঁপের এই নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।